হ্যালো বন্ধুরা, আমি তন্ময় তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম টু দিস নিউ এপিসোড। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা খুবই সমসাময়িক এবং ভীষণ একটা ইম্পর্টেন্ট টপিকটা হলো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কাল্টিভেট গ্র্যাটিটিউড ইন দ্য এরা অফ সোশ্যাল মিডিয়া। এই কথাটার অর্থ হলো যে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যেন আমাদের গ্র্যাটিটিউড এক্সপ্রেস করতে ভুলে যাচ্ছি। আমাদের কাছে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর জন্য থ্যাঙ্কফুল হতে ভুলে যাচ্ছি, এবং এই জিনিসটা আমাদেরকে লং রানে কিভাবে হার্ম করছে, কিভাবে ক্ষতি করছে, আজকে সেটাই বুঝিয়ে বলবো এই ভিডিওর মধ্যে। তার জন্য তোমরা ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো অবশ্যই, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। দেখো বন্ধুরা, বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের একটা বড় বড় সময়ের অংশ সোশ্যাল মিডিয়া খেয়ে নেয়। আমরা ভাবি যে আমরা একটা রিলস দেখব অথবা একটা শর্টস দেখব, সেটা ভেবে যখন আমরা স্ক্রোল করতে থাকি, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক, সেটা ইউটিউব হোক, যখন স্ক্রোল করতে থাকি নিজেরই অজান্তে আমরা যে ওই একটা রিলস দেখতে গিয়ে কতটা সময় ইনভেস্ট করে ফেলি তার কোনো আইডিয়া কিংবা কোনো কন্ট্রোল আমাদের কিন্তু থাকছে না। কেন থাকছে না? কারণ আমরা একটা রিলস দেখে কিন্তু নিজেদেরকে আটকাতে পারছি না। একটার পরে একটা সোয়াইপ করতেই থাকছি এবং দেখতেই থাকছি, এবং এটা কিন্তু আমাদেরকে খুবই বেশি আনপ্রোডাক্টিভ করে দিচ্ছে। আর যেটা করে দিচ্ছে যে এটা কিন্তু আমাদের ভিতরে একটা খুবই ইনফিরিটি কমপ্লেক্স ডেভেলপ করছে। আমরা নিজেদের অজান্তেই কোথাও না কোথাও ওই রিলসে যাকে দেখছি তার সাথে কম্পিটিশনে জড়িয়ে পড়ছি। সোশ্যাল মিডিয়াটা একটা a larger part of social media is based on fake things, and that is the hard reality. It is the matter of fact যে সোশ্যাল মিডিয়াতে যা দেখানো হয়, যা এক্সপ্রেস করা হয়, যা শোকেস করা হয়, যা ডিসপ্লে করা হয়, সেগুলো কিন্তু সবটাই সত্যি নয়। যেমন ধরো, আমি হয়তো একটা অফিসে চাকরি করি এবং সেই অফিসে অনেক গাড়ি এসে পার্কিং জোনে পার্ক করে। এবার কোনো একটা লাক্সারিয়াস কারকে চুজ করে তার সামনে গিয়ে আমি একটা ছবি নিয়ে আমি ফেসবুকে পোস্ট করলাম, কিছু লিখে, সুন্দরভাবে লিখে। সেটা দেখে তো যারা আমাকে চেনে না, যারা হয়তো আমার পার্সোনাল লাইফে অ্যাক্সেস করতে পারে না, সেই সব ভিউজরা, সেই সব দর্শকরা এটাই ভাবছে যে আরে দেখো এই ছেলেটা কত কম বয়সে কত দামি গাড়ি ব্যবহার করছে, কত লাক্সারিয়াস লাইফ লিড করছে। আমরা কি করলাম? আমাদের তো এতটা বয়স চলে গেল, আমরা কি করলাম? বন্ধুরা, এটাই কিন্তু আমাদের ভিতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি করছে। তাই সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখছি, যা কনজিউম করছি, সেটা কিন্তু পুরোপুরিটাই যে সত্য তা কিন্তু একদমই নয়। অ্যাট দ্য সেম টাইম আমি এটা অ্যাডমিট করছি যে না, কিছুটা সত্য তো আছে। অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা ভালো ভালো কাজ করছে, যাদের অনেক ভিউয়ার্স আছে, যাদের অনেক সাবস্ক্রাইবার্স আছে, এবং তারা অনেক ভালো টাকা আর্ন করছে, ভালো লাইফ লিড করছে। বাট কথাটা হচ্ছে এটাই যে তারা কিন্তু কেউ তাদের সাকসেস যে থিওরিটা বা সাকসেসের যে ব্লু প্রিন্টটা, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছে না। এটা তোমাদেরকে বুঝতে হবে। তাই বন্ধুরা, ভিডিওটা আমি বেশি দীর্ঘায়িত করব না। যে মেসেজটা আমি এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের কাছে তুলে ধরতে চাই সেটা হলো যে সোশ্যাল মিডিয়ার রিলস দেখে তার মধ্যে কিন্তু নিজেকে নিমজ্জিত করে ফেলো না, তার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলো না। তুমি বুঝতে পারছো না বা তোমরা বুঝতে পারছো না যে তোমরা একটা আনহেলদি কম্পিটিশনে জড়িয়ে যাচ্ছ, এবং সেটা কিন্তু নিজের অজান্তেই হচ্ছে। যখন তুমি সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে দেখছো যে তোমারই সমবয়সী কোনো একজন ছেলে বা মেয়ে একটা দামি ফোন ব্যবহার করছে, একটা দামি কার ব্যবহার করছে, একটা দামি বাইক ব্যবহার করছে, অথবা একটা খুবই দারুণ বাড়িতে থাকছে, তখন কোথাও না কোথাও তোমাকে এই জিনিসটা স্ট্রাইক করছে বা হিট করছে যে আমি কেন পারছি না, ও পারছে, আমি কেন পারছি না। এটাই একটা আনহেলদি কম্পিটিশন। আর এই আনহেলদি কম্পিটিশন থেকে যেটা তৈরি হচ্ছে সেটা হলো হতাশা, ডিপ্রেশন। তাই সোশ্যাল মিডিয়া কিন্তু প্রচুর মানুষকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। এটা কিন্তু ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। তাই তোমাদেরকে এটাই বলবো যে বন্ধুরা, কারোর সাথে কোনো কম্পিটিশনে যাওয়ার দরকার নেই।
যদি কম্প্যারিজন করতেই হয়, কম্পিটিশন করতেই হয়, তাহলে সেটা নিজের সাথে করো, নিজের পাস্টের সাথে করো। গতকালকে তুমি কেমন ছিলে আর আজকে তুমি কেমন আছো, এইটার সাথে কম্পিটিশন করো। আমি তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে তোমরা যে ফিল্ডে আছো, যা করছো, সেটা খুব মন দিয়ে করো এবং কখনোই নিজেকে অন্যের সাথে কম্প্যারিজন করো না, তুলনা করো না। তুমি তোমার জায়গায় সেরা। আর আজ যেটা বলতে চাই যে এই সোশ্যাল মিডিয়াতে যা দেখছো, এটা 80% ফেক, 80% ফেক। এখানে কেউ ট্রুথ রিভিল করে না, কেউ সত্যি কথা বলে না, কেউ সাকসেসের যে ব্লু প্রিন্ট বা রোড ম্যাপ সেটা শেয়ার করে না। যদিও কেউ সাকসেসফুল হয়ে যায় এবং প্রচুর ভালো জায়গায় চলে আসে, ভালো লাইফ লিড করে, সেও কিন্তু নিজের সাকসেসের পিছনে যে স্ট্রাগল স্টোরিটা আছে, যে হাসিলটা আছে, সেটা কিন্তু শেয়ার করে না। তাই প্রতিটা মানুষের নিজস্ব একটা স্ট্রাগল থাকে, নিজস্ব একটা হাসিল স্টোরি থাকে। ঠিক আছে, আমি যে পথে গিয়ে সফল হচ্ছি, সেই পথটা যে তোমার জন্য কতটা আর কি উপকারী হবে, সেটা কিন্তু ডাউটফুল। আর বন্ধুরা, ভিডিও শেষ করার আগে যে সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজটা আমি তোমাদেরকে দিতে চাই, যে তোমার কাছে যা আছে, বি থ্যাঙ্কফুল, বি গ্রেটফুল তার জন্য। আমার কাছে এই যে গেঞ্জিটা আছে না, তার জন্য আমাকে গ্রেটফুল থাকা উচিত। আমার কাছে যে ঘরটা আছে, তার জন্য আমার গ্রেটফুল থাকা উচিত। আমার কাছে যে মোবাইলটা আছে, তার জন্য আমার গ্রেটফুল থাকা উচিত। আমার কাছে যদি একটা খুবই খুবই পাতি গাড়ি থাকে, ধরো কি বলবো, ধরো সিটি 100 বাইক আছে আমার কাছে, কি ধরো একটা ইয়ামাহা বাইক আছে আমার কাছে, তার জন্য আমার গ্রেটফুল থাকা উচিত। কারণ ইউনিভার্স তাদেরকেই ব্লেস করে, তাদেরকেই রিওয়ার্ড দেয় যারা সবসময় গ্রেটফুল থাকে। আমি এখন যে মোমেন্টে আছি, যে মোমেন্টে প্রেজেন্ট আছি, আই শুড বি থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল ফর দ্যাট। এখন আমার কাছে যেটুকু যা আছে, তার জন্য আমার গ্রেটফুল থাকা উচিত। যে সম্পর্কগুলো আছে, যে জিনিসগুলো আছে, যে খাবার আমি পাচ্ছি, যে জামা কাপড় আমি পরছি, প্রতিটা জিনিসের জন্য আমার গ্রেটফুল থাকা উচিত। কারণ ওই জিনিসগুলোই কিন্তু তুমি জানো না যে কতগুলো মানুষ তোমাকে এনভি করে। তুমি যে লাইফটা লিড করছো, সেটা যে কতগুলো মানুষের চোখে অনেক একটা দামি জীবন, অনেক একটা অমূল্যবান জীবন, সেটা তোমার কোনো আইডিয়া নেই। তুমি যে জিনিসগুলোকে হয়তো নেগলেক্ট করছো, সেইগুলোই পাওয়ার জন্য হয়তো কত মানুষ সময় কি অনেক সময় ধরে, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে। তাই তোমার কাছে যেটা আছে, বি থ্যাঙ্কফুল, বি গ্রেটফুল ফর দ্যাট, and always cultivate gratitude. Never ever compare yourself with anyone, because in this world, two thumb impressions never match each other. You are unique, you are best, you are the bestest creation of Almighty. Believe that strongly. তুমিও পারবে তোমার সাকসেস স্টোরি লিখতে, তুমিও পারবে একটা ভালো লাইফ লিড করতে, তুমিও পারবে যে ড্রিমসগুলো তুমি দেখেছো সেগুলোকে অ্যাচিভ করতে, একটা ভালো গাড়িতে চড়তে, একটা ভালো বাড়িতে থাকতে, তুমিও পারবে। বিলিভ ইন দ্যাট। যখন বিশ্বাস করবে, দেন ইট উইল ওয়ার্ক আউট, ইট উইল ওয়ার্ক ইন ইউর ফেভার, আদারওয়াইজ নট। আর কাউকে দেখে জেলাস ফিল করো না, কাউকে দেখে হিংসা করো না, অ্যান্ড নেভার এভার কম্পেয়ার ইউর সেলফ উইথ এনিওয়ান এলস।